ফোন পেলেই ছুটে যান সাপ উদ্ধারে। পরে তা বনে অবমুক্ত করেন দিনাজপুরের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী কামরুন নাহার কণা। পরিচিতি পেয়েছেন সর্পকন্যা হিসেবে। সাপসহ বন্যপ্রাণী হত্যা বন্ধের পাশাপাশি কাজ করতে চান সাপের কামড়ে মৃত্যুহার কমাতে। প্রতিনিধি রাকিবুল ইসলামের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। হাতে সাপ ধরার বিশেষ লাঠি বা স্নেক হুক অবলীলায় নিয়ন্ত্রণে রাখছেন বিষধর সাপ। ভিডিও দেখলে মনে হয় জনপ্রিয় ডকুমেন্টারি চ্যানেলে দেখা স্নেক র্যাংলার যেন। তবে পোশাকে বাংলাদেশি, তার উপর নারী, চমকটা সেখানেই। দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কামরুন নাহার কণা এখন সহপাঠী ও স্থানীয়দের কাছে সর্পকন্যা কণা। ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স অনুষদের শিক্ষার্থী হিসেবে বন্যপ্রাণী সংরক্ষণ ও পরিবেশের ভারসাম্য রক্ষার বিষয়টি এমনিতেই কণার মাঝে সক্রিয়। বেড়ে ওঠা নদী তীরের প্রত্যন্ত গ্রামে বর্ষা এলেই নির্বিচারে সাপ হত্যা প্রভাব ফেলে তার মনে। অনলাইন গ্রুপের মাধ্যমে সাপ উদ্ধারে প্রশিক্ষণ নেন আর সেই থেকে সাপ সংরক্ষণে কাজ করে যাচ্ছেন। এখন পর্যন্ত কণা উদ্ধার করেছেন শতাধিক সাপ। তালিকায় রয়েছে রাসেলস ভাইপারের চেয়েও বিষাক্ত সাপ। নিরাপদ স্থানে অবমুক্ত করতে উদ্ধারের পর সাপগুলো বন বিভাগে হস্তান্তর করেন কণা। এই যে সাপের প্রতি মানুষের নির্মম আচরণ, এই আচরণটাই আমাকে আসলে ভাবায়। এই পর্যন্ত আমার রেস্কিউয়ের মধ্যে রয়েছে বিষধর সাপের মধ্যে আছে পদ্ম গোখরা, খইয়া গোখরা, কালাচ, পাতি কালাচ। সব থেকে বেশি হয়েছে এ পর্যন্ত শঙ্খিনী, যেটা খুবই নিশাচর। পরিবেশের ভারসাম্য রক্ষায় কণার স্বেচ্ছাশ্রমে উৎসাহিত হয়ে সহপাঠীদের কেউ কেউ যোগ দিয়েছেন তার সঙ্গে। আর স্থানীয় মানুষ ও বন বিভাগও প্রশংসা করেন তার এ উদ্যোগকে। একজন মেয়ে মানুষ হিসেবে উনি যে কাজটা করছেন, এটা একটা অনন্য সাহসী কার্যক্রম। রেস্কিউ টিমে কাজ করা শুরু করি আমি প্রায় 1.5 বছর হলো কাজ করি। বন্যপ্রাণী ওয়াইল্ড লাইফ থেকে আমরা এরকম যারা স্বেচ্ছাসেবী, ওয়াইল্ড লাইফ স্বেচ্ছাসেবী যারা, তাদেরকে আমরা প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা আছে। সাপ হত্যা বন্ধের পাশাপাশি কণা চান সাপের কামড়ে মৃত্যুহার কমাতে, চান সাপ নিয়ে অযথা ভীতি আর কুসংস্কার দূর করতে। চাই না যে সাপে আক্রান্ত কোনো রোগী হাসপাতালে না গিয়ে ওঝার কাছে যাক। এরকম সাপে আক্রান্ত রোগী যদি কেউ থেকে থাকে, তারাও আমার সাথে যোগাযোগ করতে পারে। আমি তাদেরকে সেই রকম ভাবে নির্দেশনা দিব। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।